কল্পনা করুন একটি ল্যাবরেটরির কথা, যেখানে কোনো মায়ের গর্ভ ছাড়াই মেশিনের ভেতরে জন্ম নিচ্ছে হাজার হাজার শিশু, যাদের চোখ, চুল বা গায়ের রং কী হবে তা বাবা মায়ের জিন থেকে নয়, বরং কম্পিউটার স্ক্রিনে বসে বিজ্ঞানীরা আগে থেকেই সেট করে দিচ্ছেন। অথবা ভাবুন এমন এক দুনিয়ার কথা যেখানে মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করা হচ্ছে শূকর বা অন্য কোনো প্রাণীর শরীরের ভেতরে। শুনতে কোনো ভুতুরে সায়েন্স ফিকশন মুভির মতো মনে হলেও এটি আজ আর কোনো কল্পনা নয়। আধুনিক বিজ্ঞানের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ক্লোনিং আজ এমন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যা দেখলে খোদ বিজ্ঞানীদেরই গা শিউরে ওঠে। তারা নিজেদেরকে এখন ঈশ্বর বা স্রষ্টার আসনে বসানোর দুঃসাহস দেখাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআনে ঠিক এই দিনটির কথাই অত্যন্ত স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল। কোরআনে বলা আছে, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল যে সে মানুষকে দিয়ে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করাবে। আজ আধুনিক বিজ্ঞান কি শয়তানের সেই ভয়ঙ্কর চ্যালেঞ্জকেই বাস্তবে রূপ দিচ্ছে? আসসালামু আলাইকুম। এআর হাকিকের এই লোমহর্ষক এবং চোখ খুলে দেওয়া মেগা এপিসোডে আপনাকে স্বাগতম। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি আধুনিক বিজ্ঞানের সবচেয়ে অন্ধকার দিক এবং কোরআনের এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর অকাট্য প্রমাণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই সত্যগুলো আপনার রাতের ঘুম হারাম করে দেবে। শুরুতেই আমাদের বুঝতে হবে আধুনিক বিজ্ঞান আসলে কিভাবে আল্লাহর সৃষ্টিকে বদলে দিচ্ছে। আমাদের সবার শরীরে ডিএনএ নামের একটি অণু থাকে, যাকে বলা হয় জীবনের নকশা বা ব্লুপ্রিন্ট। আপনি দেখতে কেমন হবেন, আপনার উচ্চতা কত হবে, এমনকি আপনার কি কি রোগ হতে পারে, সবকিছুই এই ডিএনএর ভেতরে কোড করা থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত নিখুঁতভাবে প্রতিটি মানুষের জন্য এই নকশা তৈরি করে দিয়েছেন। কিন্তু বিজ্ঞানীরা এখন ক্রিসপার নামের একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন। এই প্রযুক্তিটি হলো এক ধরনের জেনেটিক কাঁচি। বিজ্ঞানীরা চাইলেই এখন এই কাঁচি দিয়ে মানুষের ডিএনএর যে কোনো অংশ কেটে বাদ দিতে পারেন এবং সেখানে অন্য যে কোনো প্রাণীর ডিএনএ বসিয়ে দিতে পারেন। প্রথম দিকে বিজ্ঞানীরা বলেছিলেন তারা এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের বংশগত রোগগুলো দূর করবেন। কিন্তু মানুষের লোভ তো কখনোই সীমায় আবদ্ধ থাকে না। আজ এই প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা তৈরি করছেন ডিজাইনার বেবি। অর্থাৎ টাকা দিলে বিজ্ঞানীরা ল্যাবে বসে আপনার সন্তানের চোখের রং নীল করে দেবেন, তাকে অতিরিক্ত বুদ্ধিমান বানিয়ে দেবেন বা তার গায়ে অতিরিক্ত শক্তি দিয়ে দেবেন। বিজ্ঞানীরা প্রকৃতির নিয়ম ভেঙে নিজেদের মতো করে নিখুঁত মানুষ বানানোর খেলায় মেতে উঠেছেন। শুধু মানুষের ডিএনএ পরিবর্তন করেই বিজ্ঞানীরা থেমে থাকেননি। তারা এখন এমন সব ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা করছেন যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। তারা বিভিন্ন প্রাণীর ডিএনএ এবং মানুষের ডিএনএ একসাথে মিশিয়ে নতুন প্রজাতির সংকর প্রাণী বা হাইব্রিড তৈরি করছেন। সম্প্রতি বিজ্ঞানীরা শূকরের শরীরের ভেতরে মানুষের হার্ট এবং কিডনি বড় করার প্রজেক্টে সফল হয়েছেন এবং সেই শূকরের হার্ট মানুষের শরীরে প্রতিস্থাপনও করা হয়েছে। শুধু তাই নয়, ল্যাবরেটরিতে মানুষ এবং বানরের কোষ একসাথে মিশিয়ে এমন এক ভ্রূণ তৈরি করা হয়েছে যা অর্ধেক মানুষ এবং অর্ধেক বানর। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন কাইমেরা। একটু ভেবে দেখুন, আল্লাহ প্রতিটি প্রাণীকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ আজ বিজ্ঞান ও চিকিৎসার দোহাই দিয়ে আল্লাহ সেই নিখুঁত সৃষ্টিকে কতটা বিকৃত করে ফেলছে। ল্যাবরেটরিতে তৈরি করা এই অদ্ভুত প্রাণীগুলোর ভেতরে কি মানুষের আত্মা থাকবে নাকি পশুর প্রবৃত্তি? এই প্রশ্নের উত্তর খোদ বিজ্ঞানীদের কাছেও নেই। তারা শুধু অন্ধের মতো প্রকৃতির স্বাভাবিক নিয়মকে ধ্বংস করে চলেছেন। এবার আসুন কোরআনের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর দিকে, যা শুনলে প্রতিটি মুমিনের অন্তর কেঁপে উঠবে। পবিত্র কোরআনের সূরা নিসার 118 এবং 119 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইবলিস শয়তানের একটি ভয়ঙ্কর শপথের কথা আমাদের জানিয়েছেন। শয়তান আল্লাহ দরবার থেকে বিতাড়িত হওয়ার পর চরম অধ্যত্বের সাথে কিছু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। সেই আয়াতে আল্লাহ বলছেন, শয়তান বলল, আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী বানিয়ে নেব। আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। আমি তাদেরকে মিথ্যা আশা দেব, আর আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা পশুদের কান ছিদ্র করবে। এবং আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহ সৃষ্টিকে বিকৃত বা পরিবর্তন করবে।
1400 বছর আগে আরবের মরুভূমিতে বসে যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করেছিলেন, তখন মানুষের পক্ষে কল্পনাও করা সম্ভব ছিল না যে কিভাবে মানুষ আল্লাহ সৃষ্টিকে বিকৃত বা পরিবর্তন করতে পারে। কিন্তু আজ 21 শতকে এসে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি শয়তানের সেই চ্যালেঞ্জ অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। জেনেটিক মিউটেশন, ক্লোনিং এবং ডিএনএ এডিটিং এগুলো আর কিছুই নয়, বরং অহংকারী বিজ্ঞানীদের মাধ্যমে শয়তানের সেই ভয়ঙ্কর প্ররোচনারই বাস্তব রূপ। একটু গভীরভাবে চিন্তা করলে শয়তানের আরেকটি ভয়ঙ্কর ধোঁকা আমাদের সামনে একদম পরিষ্কার হয়ে যায়। মনে করে দেখুন, জান্নাতের ভেতরে ইবলিস শয়তান আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিস সালামকে ঠিক কি বলে ধোঁকা দিয়েছিল। শয়তান বলেছিল, আমি কি আপনাকে এমন একটি গাছের কথা বলে দেব যা খেলে আপনি অমরত্ব লাভ করবেন এবং অনন্তকাল রাজত্ব করবেন? শয়তানের সেই আদিম এবং সবচেয়ে বড় ফাঁদ ছিল অমরত্বের লোভ। আর আজ 21 শতকের এই অহংকারী বিজ্ঞানীরা ঠিক একই ফাঁদে পা দিয়েছেন। তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে মানুষের বার্ধক্য বা বুড়িয়ে যাওয়াকে চিরতরে থামিয়ে দেওয়ার প্রজেক্ট হাতে নিয়েছেন। তারা দাবি করছেন, জিন এডিটিংয়ের মাধ্যমে খুব শীঘ্রই বিজ্ঞান মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে অনন্তকাল পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ করে দেবে। কিন্তু একজন মুমিন হিসেবে আমরা খুব ভালো করেই জানি, কুল্লু নফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বিজ্ঞানীরা আল্লাহর নির্ধারিত এই অমোঘ বিধানকে চ্যালেঞ্জ করতে চাইছেন। তারা নিজেদের ডিএনএ পরিবর্তন ঘটিয়ে স্রষ্টার মৃত্যুকে ফাঁকি দেওয়ার যে দুঃস্বপ্ন দেখছেন, তা আসলে মানবজাতির জন্য এক ভয়াবহ ধ্বংস ডেকে আনছে। কারণ যে বিজ্ঞান মানুষকে তার স্রষ্টার কথা ভুলিয়ে দিয়ে দুনিয়ার প্রতি চিরস্থায়ী লোভ তৈরি করে, তা কখনো আশীর্বাদ হতে পারে না। ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার সেই আয়াতের শেষাংশে অত্যন্ত কড়া ভাষায় আমাদের সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক বা বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে অবশ্যই এক সুস্পষ্ট এবং চরম ক্ষতির সম্মুখীন হবে। আধুনিক বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বিজ্ঞানের যে আবিষ্কার মানুষকে তার স্রষ্টার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, আল্লাহর সৃষ্টিকে চ্যালেঞ্জ করতে শেখায়, তা কখনোই মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। এই জেনেটিক পরিবর্তনের ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তার প্রমাণ আমরা ইতোমধ্যেই নতুন নতুন মহামারী এবং ল্যাবে তৈরি হওয়া ভাইরাসের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা এমন এক শেষ জামানায় বাস করছি, যেখানে শয়তানের ফাঁদগুলো আর রূপকথার গল্পের মতো লুকিয়ে নেই। সেগুলো এখন বিজ্ঞান, প্রগতি এবং আধুনিকতার মোড়কে আমাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে। এই ভয়ঙ্কর ফিতনার যুগে আমাদের নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে কোরআন এবং সুন্নাহের জ্ঞানে আলোকিত হওয়ার কোনো বিকল্প নেই। আজকের এই রোমাঞ্চকর এবং গায়ে কাটা দেয়া তথ্যগুলো যদি আপনার চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি এখনই একটি লাইক দিন। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই প্রযুক্তিগত ফিতনা থেকে সবাইকে সতর্ক করা আমাদের ঈমানি দায়িত্ব।